ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ না হতেই এবার নতুন মাত্রা যোগ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানি। প্রেস টিভি জানায়, গত 13 জুন ইরানে ইসরায়েলের হামলার পর বলা হয়েছিল শামখানি নিহত হয়েছেন। তবে শনিবার সম্পূর্ণ সুস্থাবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় উপস্থিত হয়েছেন শামখানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে এ তথ্য। এর আগে গত 13 জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে ইরানও। শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান, যে জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্যও। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে সম্পূর্ণ জীবিত এবং সুস্থ অবস্থায়। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে এবং তিনি প্রায় 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, আমি ধ্বংসস্তূপের নিচে থেকে ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প, কিন্তু যখন গাড়ির আওয়াজ শুনি তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় এ সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যমে তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার। এদিকে এক রাতে 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রোববার রাতভর ইউক্রেনে এই হামলা চালায় মস্কো। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেনের রাশিয়ার হামলার বিষয়টি। অন্যদিকে ইসরায়েল গাজায় আক্রমণ করেই যাচ্ছে। নেতানিয়াহু যেন যুদ্ধ আর সাধারণ মানুষের মৃত্যুর খবর ছাড়া ঘুমাতেই পারে না, এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায়। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়ার এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা আক্রমণের সময় 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কমপক্ষে 6টি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি, অবকাঠামো এবং শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভাঙা জানালা সহ পুড়ে যাওয়া ভবন এবং জরুরি কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে যে এই অভিযানের সময় তারা তাদের 3য় F-16 জেট বিমান হারিয়েছে এবং এর পাইলট হামলা প্রতিহত করার সময় নিহত হয়েছেন।